আজ আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না। আজ একদম প্রাইমার থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। আর বলে রাখি, টোনার ইউজ করেছিলাম গুড ভাইবসের, আর ময়শ্চারাইজার ইউজ করেছিলাম মাম্মা আর্থের। এই শাড়িটা আমার ব্যবসার প্রথম দিকে নিজে পছন্দ করে নিজের জন্য নিয়েছিলাম, দুর্গাপুজোয় পরবো বলে, আর পরেও ছিলাম 2019-এর নবমীতে। এই সপ্তাহে ব্যাক টু ব্যাক দুবার কলকাতা যেতে হবে, তাই নিজেকে বুস্ট আপ করার জন্য মেকআপ নিয়ে বসে পড়েছিলাম একটু ফোরহেড এরিয়াতে। তো এটার সাথে ইনসাইটের যে প্যালেটটা এর আগের বার আমি ট্রাই করেছিলাম, তো ডার্ক শেড আর এটার অরেঞ্জ দুটো মিক্স করে কালার কারেকশনটা করে নিচ্ছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি কি ভুল করলাম, সেটাও আমাকে শিখিয়ে দিও। ইচ্ছে থাকলেও রোজ রোজ ভিডিও বানাতে পারি না, কারণ আজ এই হচ্ছে তো কালই হচ্ছে। যেই একটু শরীর সুস্থ হয়েছিল তাই এই ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম। কনসিলারটাই কিন্তু চলে যায়, তো এটা ঠিক আছে। আর আজ আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না। এই মেকআপটা আমরা দিনের বেলাতেও করতে পারি, তাই চড়া কোনো বেস বা কিছুই আমি কিন্তু ইউজ করছি না। 03টা দিয়ে আমি বেসটা করব, তো বেশি লাউড চাইছি না, আমার স্কিন কালারেই আজকে আমি রাখতে চাইছি। আমি কিন্তু আগে একটা দিকই দেবো, তারপর অন্য দিকগুলো দেবো। আমি কিন্তু যখন দিই একবারে চোখের ওপরে নিজে যখন করি, দেখো মেকআপের তো কোনো নির্দিষ্ট রুলস হয় না, আমি যেটা মনে করি আমি আমার মতো করে করি। আচ্ছা দেখো, ব্লেন্ডটা ভালো করে নিয়েছি, গলাতেও হয়ে গেছে। এরপর আমি হাইলাইটিং করব, ক্রিম হাইলাইটিংটাও কিন্তু করব ফরএভার 52 এর হাইলাইটারটা দিয়েই, ঠিক আছে। এটার শেড হচ্ছে 01। ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে আমি ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, কিন্তু ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট। ব্লেন্ডিংটা ভালো করে না করলে আমার মনে হয় কোনো মেকআপই ভালো হতে পারে না। আজকে এটা দিয়ে আমি আমার পুরো মেকআপটাকে লক করছি। যেহেতু আমার ড্রাই স্কিন, তাই ট্রান্সলুসেন্ট পাউডার বা বানানা পাউডারকে আমি অ্যাভয়েড করি। বেস হয়ে গেল, এরপর করব কন্ট্রোল। মোস্ট ফেভারিট সুগারের এটা এত ইউজ করি, এই দেখো অবস্থা। তো এটা দিয়েই যদিও আমার ডাবল চিন নেই, তাও এবার আমার খান্দা নাকটার পালা। প্রতিদিনই পিচ পিঙ্ক কালারের ওপর করি, আজ একটু ডার্ক কালারের ব্লাশার করার ইচ্ছা। সুগারেরই এই শেডটা নেবো আজকে, ঠিক আছে। আমার মতো কার কার এই পার্টটা ফেভারিট বলো তো, কমেন্ট করো কিন্তু। হাইলাইটার পরে করব, এবার আইব্রো অ্যান্ড আই মেকআপটা করে নিই। আমি ভীষণই ড্রামাটিক আইব্রো মানে কখনোই করি না, তো এরকম একটা ব্রো পেন্সিল দিয়ে করি। এখন আমার আইব্রোর যা দশা দেখছো, এরকম কিন্তু ছিল না, জানো তো। কেন যে এরকম লাইট হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। আগে পুরো এত চওড়া আর এত লেন্থ ছিল। কিছুই করিনি, শুধু আমার ওই ফেসেস কানাডার যে স্মোক ব্ল্যাক কাজলটা আছে ওটা ফার্স্টে লাইনের মতো দিয়ে দিয়েছিলাম, আর বেলির এই ব্রাশটা দিয়ে শুধু স্মাচ করছি। এটা এর আগে অনেক আগে ইউজ করতাম, মাঝে অনেক কিছু ইউজ করেছি, তো এটা অফারে পেলাম তাই এটা নিলাম। আমার যেহেতু ফোরহেডটা বড়, তাই মিডিলে না দিয়ে আমি আইব্রোর ওপরে দেবো, যাতে আমার ফোরহেডের মিডিলটা হাইলাইটেড না হয়। আচ্ছা, অলমোস্ট সবই কমপ্লিট। এরপর লিপস্টিক, নিউড না ডার্ক। আচ্ছা, আমার কাছে দুটো অপশন আছে। যদি ব্রাইট লিপ করতে চাই, মানে রেড করতে চাই, তো ফরএভার 52 এর একটা রেড কিনেছি, সেটা নেব। আর নিউড করতে গেলে ফেসেস কানাডার থেকে এটা গিফট এসছে, তো ফেসেস কানাডার এই লিপস্টিকটা নাইকা থেকে গিফট পেয়েছি। এটা দেখো কালারটা ভীষণ সুন্দর। চলো এবার একটা টিপ পরে নিই। হ্যাঁ, এটা আমার ভীষণ পছন্দের একটা ঝুমকা, ঠিক আছে। এটা পরবো না এটা পরবো, আর একটা অপশন আছে, দেখো, ঠিক আছে না। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম উইদাউট ফাউন্ডেশন একটা লুক ট্রাই করার। তিনটে যে কানের দেখালাম, তোমাদের কি মনে হচ্ছে আমি কি ঠিকটাই চুজ করলাম? যাই হোক, আজ তবে আসি।
তোমাদের এই লুকটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু কমেন্ট করে।